হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পৃথিবীর গভীরতম ব্লু হোলের সম্পর্কে। বন্ধুরা, বিশ্বের গভীরতম ব্লু হোল মেক্সিকোতে পাওয়া গেছে। ভিতরে লুকিয়ে আছে গুহা ও সুড়ঙ্গ। দেখুন ছবি। বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতম ব্লু হোল আবিষ্কার করেছেন, যা 1380 ফুট গভীর। এই গবেষণা সম্পর্কিত একটি নিবন্ধ ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্সে প্রকাশিত হয়েছে। এই গর্তটি ড্রাগন হোলের চেয়ে প্রায় 3 গুণ গভীর। বিশ্বের গভীরতম তামজা ব্লু হোল মেক্সিকোর চেতুমাল উপসাগরে পাওয়া গেছে। এর বিশাল আকার সম্পর্কে তথ্য সমুদ্র বিজ্ঞানে ফ্রন্টিয়ার্সে দেওয়া হয়েছে। ডিসেম্বরে একটি ডাইভিং অভিযানের সময় এর গভীরতা পরিমাপ করা হয়েছিল। নীল গর্তটি পরিমাপ করার পরে ডুবুরিরা বলেছিলেন যে এই গর্তটি পৃষ্ঠ থেকে 1380 ফুট 420 মিটার গভীর। এই গভীরতা শিকাগোর আইকনিক ট্রাম্প টাওয়ারের সমান। বিজ্ঞানীরা বলেছেন এই ব্লু হোল অনাবিষ্কৃত সামুদ্রিক প্রাণের আশ্রয়স্থল হতে পারে, যা আবিষ্কৃত হচ্ছে। মেক্সিকোতে একটি ব্লু হোলের সন্ধান পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আবিষ্কৃত ব্লু হোলটি আশ্চর্যজনকভাবে 1380 ফুট গভীর। এর আগে দক্ষিণ চীন সাগরে অবস্থিত সানসা ইয়ংলে ব্লু হোলকে সবচেয়ে গভীর বলে মনে করা হয়েছিল। দক্ষিণ চীন সাগরের ব্লু হোল ড্রাগন হোল নামেও পরিচিত। কিন্তু এখন মেক্সিকোতে পাওয়া নতুন ব্লু হোল ড্রাগন ব্লু হোলের রেকর্ড শেষ করেছে, কারণ এটি ড্রাগন ব্লু হোলের চেয়ে প্রায় 3 গুণ গভীর। বিজ্ঞানীরা পানির নিচে এমন গভীর পরীক্ষাকে ভূতাত্ত্বিক অলৌকিক বলে অভিহিত করেছেন। বিজ্ঞানীরা বলেছেন যে ব্লু হোল হল সমুদ্রে নিমজ্জিত উল্লম্ব গুহা, হাজার হাজার বছর ধরে হিমবাহ দ্বারা গঠিত। তারা অবিশ্বাস্যভাবে বড় হতে পারে। শত শত ফুট নিচে মন্ত্রমুগ্ধ গুহা তৈরি করতে পারে। এই ধরনের গর্ত খুঁজে পাওয়া খুব কঠিন, কারণ নিচে অক্সিজেনের অভাব এবং ক্ষতিকারক হাইড্রোজেন সালফাইড গ্যাস রয়েছে। এই গভীর নীল গর্তগুলি দেখার জন্য বিশেষ সরঞ্জাম এবং দক্ষতার প্রয়োজন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে নিচে গুহা এবং টানেলের একটি জটিল নেটওয়ার্ক থাকতে পারে, যা একে অপরের সাথে সংযুক্ত। এই অদেখা জগতে অচেনা জীবন থাকতে পারে। এটি অনেক ধরনের প্রাণীর আশ্রয় হতে পারে। 2021 সালে এই ব্লু হোলের আবিষ্কার শুরু হয়েছিল। এটি নিয়ে এখনও গবেষণা চলছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানান।